বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার সময় আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে আমরা ভিডিও এডিটিং করার সময় যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে কিন্তু আমাদের ভিডিও এডিটিং করার যে মুডটা থাকে সেই মুডটা চেঞ্জ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই বিভিন্ন সমস্যাগুলো যদি আপনাদের সামনে হয়ে থাকে ভিডিও এডিটিং করার সময়, তাহলে আপনারা এই সমস্যাগুলো কিভাবে নিজে থেকে সলভ করবেন বা এই সমস্যাগুলো নিজে থেকে কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। ঠিক আছে? তো কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার সময় আমাদের মূলত যে 4টা সমস্যা হয়ে থাকে, আজকে আমি আপনাদের এই 4টা সমস্যার কথা বলবো এবং এই সমস্যাগুলো হলে আপনারা কিভাবে সমাধান করবেন, নিজেরাই কিভাবে সমাধান করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে বা টেনে টেনে না দেখে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনারাও এই কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার সময় এখানে আপনি যে ধরনের ভিডিও এডিটিং করবেন আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে? তো প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে কোনো ভিডিও এখান থেকে আমাদের গ্যালারি থেকে নিয়ে থাকি। তো আমরা এখানে মিডিয়াতে ক্লিক করি। মিডিয়াতে ক্লিক করার পরে যে কোনো একটা ভিডিও নেই। ঠিক আছে? তো আমি মনে করুন যে কোনো একটা ভিডিও নিচ্ছি, যে কোনো একটা ভিডিও নিলাম। ঠিক আছে? ভিডিও নিলাম, নেওয়ার পরে এই যে ভিডিওটা আছে এটা একটা যে কোনো একটা এক্সাম্পল হিসেবে নিলাম এই ভিডিওটা। ঠিক আছে? তো আপনি যে কোনো একটা ভিডিও নিলেন, নেওয়ার পরে এখানে কি কি সমস্যা হতে পারে প্রথমে আমি আপনাদের বলছি। ঠিক আছে? তো প্রথম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিওর সাথে মোটামুটি 3-4টা লেয়ার, আরও 3-4টা ফটোর লেয়ার বা 3-4টা ভিডিওর লেয়ার যখন অ্যাড করতে যাবেন, মনে করেন আপনি এই ভিডিওটার সাথে একটা গ্রিন স্ক্রিনের ফুটেজ অ্যাড করবেন বা গ্রিন স্ক্রিনের লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা ফুটেজ অ্যাড করবেন বা আপনি আরও একটা ভিডিও ফুটেজ অ্যাড করবেন। তো যখনই একটা ভিডিও ফুটেজ অ্যাড করতে যাবেন তখনই কিন্তু এখানে ইরর দেখায় বা আপনার ওই ভিডিওটা সাপোর্ট করে না। ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইরর চলে আসে, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা এরকম দেখায়। ঠিক আছে? ভিডিওটা এরকম দেখায়। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি লেয়ার অ্যাড করে। তো মনে করুন আপনি এই ভিডিওর সাথে আপনি কোনো একটা ফুটেজ অ্যাড করবেন। ঠিক আছে? সেটা গ্রিন স্ক্রিনের লেয়ার হোক বা ভিডিওর লেয়ার হোক বা ফটোর লেয়ার হোক। তো আপনি যখন কী করবেন, মেন যেহেতু একটা লেয়ার নেওয়াই আছে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর লেয়ার নেওয়ার জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করি। ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করি। ঠিক আছে? মিডিয়াতে ক্লিক করার পরে মনে করেন আমি এই ভিডিওর ফুটেজটা নিচ্ছি। ঠিক আছে? এই ভিডিও ফুটেজটা নিলাম। তো প্রথম ভিডিও অ্যাড করার সময় আমার কিন্তু এখানে কোনো রকম ইরর চলে আসে নাই। তো একটা ভিডিও আমি অ্যাড করলাম, এরপরে আমি আবার আর একটা ভিডিও অ্যাড করবো। ঠিক আছে? এই ভিডিওটা আমি এখানে সাইডে দিলাম। ঠিক আছে? সাইডে দিলাম। অনেক সময় কিন্তু আমাদের একটা ভিডিওর মধ্যে মাল্টিপল ভিডিও অ্যাড করা দরকার পড়ে। ঠিক আছে? তো এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো ইরর আসে নাই। আমি আর একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের ডিভাইসের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু ইরোটা আসে। যদি আপনার মোবাইলে বেশি ফুল এইচডি ভিডিও সাপোর্ট না করে থাকে তাহলে কিন্তু মানে একটু কম রেঞ্জের বা কম র্যামের যদি মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। ঠিক আছে? তো আমি এখানে 3টা ভিডিও অ্যাড করলাম, কোনো রকম সমস্যা নেই। মোটামুটি 4-5টা অ্যাড করার পরে কিন্তু আমার সমস্যা চলে আসবে। ঠিক আছে? তো আমি এখানে আর একটা লেয়ার অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার সমস্যা হচ্ছে না, কারণ এই মোবাইলটা হচ্ছে 8GB র্যামের। তো 8GB র্যামের মোবাইলে অত সমস্যা হয় না। তো আমি আরেকটা লেয়ার অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 5-6টা লেয়ার অ্যাড করার পরে কিন্তু ওই সমস্যাটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? তো আমি এখানে কয়টা লেয়ার অ্যাড করলাম? 5টা। ঠিক আছে? 5 নম্বরেও হচ্ছে না। এবারে আরেকটা লেয়ার যখনই অ্যাড করতে যাব, তো এই দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার যখনই অ্যাড করতে গেলাম তখনই কিন্তু আমার এই আগের একটা লেয়ারে কিন্তু ইরর চলে আসে। ঠিক আছে? এই যে ইরর চলে আসে, এই যে দেখতে পাচ্ছেন ইরর কিন্তু চলে আসে। ঠিক আছে? তো যদি আপনারা এটা যেহেতু আমার 6 নম্বর ভিডিও অ্যাড করার পরে এই ইরর আসছে, আপনারা কিন্তু 1 নম্বর ভিডিও অ্যাড করার সময়ও আসতে পারে, আবার 2 নম্বর 3 নম্বর ভিডিও অ্যাড করার সময় আসতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার মোবাইলের বা ডিভাইসের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু হয়। তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনারা কীভাবে এই ভিডিওটাকে ঠিক করবেন বা এই সমস্যাটাকে কীভাবে ঠিক করবেন। ঠিক আছে? তো এই সমস্যাটাকে ঠিক করার জন্য একটা উপায় আছে, সেই উপায়টা আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 6টা লেয়ার অ্যাড করার পরে 6 নম্বর যে লেয়ারটা সেটাতে কিন্তু ইরর আসে। তো আপনাদের ক্ষেত্রে 2 নম্বর লেয়ারে ইরর আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে সলভ করবেন? সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটা এই প্রজেক্টটাকে সেভ করে রাখবেন। আমি সেভ করে রাখলাম। সেভ করার পরে আপনারা এই যে কাইনমাস্টারের যে হোম পেজটা সেখানে চলে আসবেন। ঠিক আছে? হোম পেজে আসার পরে এখানে যে সেটিংসের যে অপশানটা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে কন্টিনিউ এনিওয়ে দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সব থেকে নিচে যে অপশানটা দেওয়া আছে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, ঠিক আছে, এই আনলিমিটেড ভিডিও লেয়ার মোডে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই আনলিমিটেড ভিডিও লেয়ার মোডটাকে আপনাকে এনেবেল করে রাখতে হবে বা অন করে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এনেবেল করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনেবেল কিন্তু হয়ে গেছে। এবার আমরা ব্যাক করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা ব্যাক করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা সেই প্রজেক্টে যাব, গিয়ে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আমরা দেখব যে ওই যে 6টা ভিডিও যে নিলাম এখন সাপোর্ট করতেছে কি না। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু 6টা ভিডিওই আমার সাপোর্ট করতেছে। এখানে কিন্তু কোনো ভিডিওতে আর ইরোর দেখাচ্ছে না। এই ভিডিওতে ক্লিক করলাম ইরোর দেখাচ্ছে না, এই ভিডিওতে ক্লিক করলাম ইরোর দেখাচ্ছে না। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এখানে কিন্তু কাইনমাস্টার একটা কথা বলে দিয়েছে যে যদি আপনারা এখানে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড অন করে রাখেন বা এনাবেল করে রাখেন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও লেয়ার অ্যাড করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে, আপনার কাইনমাস্টারটা স্লো কাজ করতে পারে অথবা কাইনমাস্টার থেকে হঠাৎ করে ব্যাগ হয়ে যেতে পারে, হ্যাং হতে পারে। ঠিক আছে, এরকম সমস্যা হতে পারে। তবে আপনারা মানে একটু করলে কিন্তু কাজটা চালিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্যা হলে আপনারা এইভাবে সলভ করবেন। এবারে 2 নম্বরে যে কমন সমস্যাটি সবার ক্ষেত্রে হয়ে থাকে সেই সমস্যাটা হচ্ছে যখন আপনি একটা ভিডিও এক্সপোর্ট করতে যাবেন, কোনো ভিডিও যখন আপনি গ্যালারিতে সেভ করতে যাবেন তখন আপনারা অবশ্যই এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে সেই ভিডিওতে ক্লিক করার পরে এখানে শেয়ারে ক্লিক করেন। ঠিক আছে, শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে QHD কোয়ালিটি দেখাচ্ছে, 1440p দেখাচ্ছে, ফুল এইচডি দেখাচ্ছে, HD দেখাচ্ছে, 720p দেখাচ্ছে। ঠিক আছে, তো অনেকের ক্ষেত্রে কি হয় এখানে HD 720p এটাই লাস্ট দেখায়, আর উপরে যে ফুল এইচডি QHD কোয়ালিটি এগুলো কিন্তু দেখায় না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রেও আপনাকে একটা সেটিং করতে হবে। যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে, শুধুমাত্র মানে ম্যাক্সিমাম কোয়ালিটি আপনার 720p হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা ফুল এইচডি করতে পারবেন। ঠিক আছে, যদি আপনাদের মোবাইলের ডিভাইস ক্যাপাবিলিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা ফুল এইচডি কমসে কম 1080p করতে পারবেন। ঠিক আছে, কীভাবে করবেন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে আপনারা এই যে সেটিংসে যাবেন। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ডিভাইসের যে ক্যাপাবিলিটি মানে আপনার এই ডিভাইসটি ম্যাক্সিমাম কত অবধি ভিডিও এডিটিং করে দিতে পারে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আমার কিন্তু এখানে দেখাচ্ছে 1440 অবধি কিন্তু আমাকে ভিডিও এডিটিং করে দেবে। তো যদি আমার এখানে কম থাকে 720p থাকে তাহলে কিন্তু এখানে আমাকে একটা কাজ করতে হবে। যদি আপনাদের 720p ম্যাক্সিমাম হয়ে থাকে তাহলে আপনারা এখানে এই যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রান অ্যানালাইজ নাও আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে রান অ্যানালাইসিস নাও এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে এই যে প্রসেসিং হতে একটু সময় লাগবে, এটা 100% যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই যে ম্যাক্সিমাম যদি 720p হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার 1080p চলে আসবে। তো 1080p তখনই আসবে যখন আপনার ডিভাইসে 1080p সাপোর্ট করবে। ঠিক আছে, তখনই আসবে। তো যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে রান অ্যানালাইজ করে এই সমস্যাটা সমাধান করতে পারেন। ঠিক আছে, এবারে 3 নম্বরে যে কমন সমস্যাটি সবার সঙ্গে হয়ে থাকে সেই সমস্যাটা হচ্ছে যখন আপনি কোনো ভিডিও এক্সপোর্ট করতে চাইবেন, এক্সপোর্ট করতে গেলে আপনাকে এখানে দেখাবে, এখানে আপনার মনে করুন ফুল এইচডি দেখাচ্ছে কিন্তু এখানে ম্যাক্সিমাম 30 fps এর বেশি দেখাচ্ছে না, মানে ফ্রেম রেটটা 30 fps এর বেশি আপনি করতে পারছেন না। যদি 30 fps এর বেশি না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটার কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে, তো এখানে যদি 30 যদি ম্যাক্সিমাম দেখায় তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে না। তো সেজন্য এখানে 30 থেকে আপনি 50 করতে পারবেন, 40 করতে পারবেন, 60 করতে পারবেন। ঠিক আছে, যত হাই করবেন তত কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, ভিডিও একদম পরিষ্কার হবে। ঠিক আছে, তো যদি আপনার এখানে 30 দেখায়, আমার এখানে 30 দেখাচ্ছে, তো যদি আপনারও এখানে 30 দেখায় তাহলে আপনারা কীভাবে 50 fps করবেন বা কীভাবে 60 fps করবেন সেটা কীভাবে করবেন, আপনারা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পরে এটাকে আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে ডিভাইস ক্যাপাবিলিটি না গিয়ে এখানে নিচের দিকে আসবেন, এখানে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং এখানে আপনাকে আবার যেতে হবে। যার পরে এখানে কন্টিনিউ এনিওয়ে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটা সেটিংস দেখতে পাচ্ছেন, অ্যালাউ এক্সপোর্ট ফ্রেম রেটস হাইয়ার দ্যান 30 fps। ঠিক আছে, মানে যদি আপনাকে 30 fps এর বেশি ফ্রেম লাগে তাহলে আপনারা এটাকে অ্যালাউ করে রাখবেন। ঠিক আছে, তো এটাকে আমরা অ্যালাউ করে দিচ্ছি বা এনাবেল করে দিচ্ছি, এটাকে আমরা এনাবেল করে দিলাম। ঠিক আছে, তো এই ছোট্ট কাজটা আপনারা করে দেবেন সেটিংসে গিয়ে, তারপরে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে চলে আসবেন, চলে আসার পরে এখানে আপনারা কোনো ভিডিও যদি এক্সপোর্ট করতে যান তখন কিন্তু আপনারা এখানে 30 উপরে কিন্তু আরও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 30 উপরে দেখতে পাচ্ছেন 48 আছে, 50 আছে, 60 আছে। ঠিক আছে,
তো এই সেটিংসটা যদি আপনারা করে দেন তাহলে কিন্তু আপনারা এখানে ম্যাক্সিমাম ফ্রেম রেট নিতে পারবেন, মানে ম্যাক্সিমাম ফ্রেম রেটে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল 3 নম্বর সমস্যা। এবারে 4 নম্বর যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে, মনে করুন আপনি কোনো একটা ভিডিও এডিটিং করতেছেন, ঠিক আছে, এই ভিডিওটা শেষের দিকে মনে করুন আপনার ভিডিওটা ফেড হয়ে যাচ্ছে, বা ভিডিও যখন শেষ হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, বা ভিডিও ঠিক আছে কিন্তু অডিওটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, মানে অডিওটা আস্তে আস্তে কমে যাচ্ছে, শেষের দিকে একদম অডিওটা লো হয়ে যাচ্ছে। তো সেই রকম প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনারা এটা কীভাবে ফিক্স করবেন? এটাকে ফিক্স করার জন্য আপনারা আবার এখানে এই যে সেটিংস আছে, এটা কিন্তু হোম পেজের সেটিংসে গেলে হবে না, আপনাকে এই যে এখানে সেটিংসে যেতে হবে। ঠিক আছে, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও এবং ভিডিও। যদি আপনার ভিডিওটা ফেড ইন হয়ে থাকে, ফেড ইন বা ফেড আউট হয়ে থাকে, মানে ভিডিও শেষের দিকে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে বা সামনের দিকে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, তারপরে ভিডিওটা শুরু হচ্ছে, তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার ভিডিওর এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ভিডিওর এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফেড ইন ফেড আউট। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক 2 সেকেন্ড করা আছে, মানে ভিডিও শুরুর দিকে 2 সেকেন্ড ফেড ইন হবে, মানে একটু ব্ল্যাক স্ক্রিন থাকবে, তারপর ভিডিওটা শুরু হবে, আর ভিডিও শেষের দিকে একটু ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আপনার ভিডিওতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, এটাকে পুরো একদম 0 করে দেবেন, এটাকে এনাবেল করে দেবেন, প্রথমে এটাকেও এনাবেল করে দেবেন, তারপরে এটা 2 সেকেন্ড যেহেতু দেখাচ্ছে এটা আপনারা 0 করে দেবেন। যদি আপনারা না চান যে এরকম না হোক তাহলে আপনারা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পরে এটাকে টিক চিহ্ন করে দেবেন। ঠিক আছে, আর যদি আপনার অডিও সমস্যা হয়ে থাকে, মানে অডিও শুরুতে একদম লো দেখাচ্ছে, তারপরে শেষের দিকে গিয়ে আবার লো হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হয়ে যায়, তাহলে আপনারা এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে এখানে কিন্তু অটোমেটিক 2 সেকেন্ড করাই থাকবে, এখানে 2 সেকেন্ড 4 সেকেন্ড বা 5 সেকেন্ড করাই থাকবে। তো এটাকে আপনারা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পরে এখানে ফেড আউট এখানে 4 সেকেন্ড দেখাচ্ছে, এটাকেও আপনারা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পরে এটা এনাবেল আছে, এনাবেলেই থাকবে। তো ভিডিও সেটিংসটাও আমরা করে দিলাম, অডিওটাও করে দিলাম, তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা শুরুর দিকেও ফেড ইন হবে না, ভয়েসও ফেড ইন হবে না, বা আপনার ভিডিওটাও ফেড ইন বা ফেড আউট হবে না। ঠিক আছে, তো আমি এখানে প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন শুরুর দিকে কিন্তু কোনো রকম ফেড ইন ফেড আউট হচ্ছে না, এবং শেষের দিকে দেখতে পাচ্ছেন শেষের দিকে তো দেখতে পেলেন ভিডিওটা কিন্তু শেষের দিকে ফেড আউট হচ্ছে না, বা ভয়েসটাও কিন্তু বা মিউজিকটাও কিন্তু শেষের দিকে গিয়ে লো হচ্ছে না। ঠিক আছে, তো এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ফেড ইন ফেড আউট হবে না। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কাইনমাস্টারের যে 4টা কমন সমস্যা বা গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যাগুলো হলে আপনারা কী সেটিংস অন করবেন বা এনাবেল করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।